ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা খুব মজাদার। তো আমরা সবাই বন্ধুরা মিলে একটা ছোটোখাটো পিকনিক করতে যাচ্ছি। তো বাড়িতে না, বাড়ির পাশে একটু দূরে যাচ্ছি। তো মঙ্গলগঞ্জ নীলকুঠি নিশ্চয়ই নাম শুনেছো। তো সেখানে যাচ্ছি পিকনিক করতে, সমস্ত বন্ধুরা সব এক জায়গায় হবো, সব একটা আনন্দ করবো। চলো দেখো, ওখানে গিয়ে সবার সাথে দেখা হবে, সবার সাথে কথা হবে। চলো ব্লগটা নিয়ে চলে যাচ্ছি। এখনের মধ্যে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো, সেই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে বাজিয়ে রাখবো। চলো যাওয়া যাক পিকনিকে। তো গাইস, আমরা সবে বাড়ির থেকে বাড়িয়ে তো আসলাম খেয়াঘাটে। তো খেয়াঘাট পার হয়ে আমরা ওপারে যাব নীলকুঠিতে। তো আমরা এখন আছি বাইকে, চলো পার হব। তো ওই যাবো, চলে এসেছি প্রায়। তো আমরা নৌকাতে যাচ্ছি, তো নৌকায় উঠে পড়েছি। চলো দেখো কন্টিনিউ ব্লগটা, কেউ স্কিপ করবে না, অবশ্যই ভালো হবে। আর কেমন হয় তোমরা সবাই লাস্টে কমেন্টে জানাবে। তো আমরা এখন মিডিলে আছি, তো পার হয়ে ওপারে যাব। তো নৌকাতে আছি, তো ওখানে একটা বন্ধু এসছে, দুটো বন্ধু এসছে। তো বন্ধু দুটোর সাথে গিয়ে দেখা হবে। ওই একটা বন্ধু এগিয়ে আসছে, দুটো বন্ধুই আছে সাথে। চলো বন্ধুদের সাথে যাবো, গিয়ে মিট করব। আরও 3-4টে বন্ধু আসছে, তারা অন্য দিক থেকে নীলকুঠিতে, তো মঙ্গলগঞ্জে ওপারে ফরেস্ট, এপারে নীলকুঠে। চলো আজকে আমরা পিকনিক করবো সব বন্ধুরা মিলে, খুবই মজা হবে। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধু অনেকক্ষণ ধরে ওয়েট করেছে, প্রায় 1 ঘন্টা। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, তো একটু সমস্যা হয়েছিল বলে ওই জন্য লেট হয়ে গেল। চলো দেখো, আশা করি ভালো লাগবে। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুর সাথে এসে ওপারে দেখা হলো। তো বন্ধু রেগে গিয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়ে। চলো যাবো। আমরা নীলকুঠি চলে আসছি, তো বাড়ি তো দাদা শ্বশুর বাড়ি। তো সেখানে তো নৌকা নিলাম, এই নৌকাতে আছি আমরা। এখন ঘুরবো সব, তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাবো। চলো দেখতে থাকো। তো বন্ধু একটা ওখানে বসে আছে, আর এই এক বন্ধু দেখো মাঝি হয়েছে। তো নৌকা চালাচ্ছে, একটু দেখো মাঝি দা, এই দেখো। হ্যাঁ ঠিক আছে, চলো দেখো। তো আরও বন্ধু দুটো চলে গিয়েছে বাইক নিয়ে, ওদেরকে নেবো। চলো দেখতে থাকো। তো আমরা নৌকায় করে এখন ঘুরছি গাইস, চলো দেখো মজাটা সেই করবো। হ্যাঁ এটা ডুবে আছে, এটা পুরো ট্রলার টাইপের। তো এই হলো নীলকুঠি, আর ওপরে এই ফরেস্ট। তো গাইস, আমি হচ্ছে মাঝি হয়েছি, সব বন্ধুদেরকে নিয়ে ঘোরাচ্ছি। আর ভিউটা অসাধারণ, দেখো জলের স্রোত যাচ্ছে ভেসে উপর দিয়ে, খুব সুন্দর। আর ওপারে দেখতে পাচ্ছ ওখানে একটা দাদা আর কি একটা বৌদি, মানে নতুন বিয়ে করবে, তারা আর কি এখানে এসছে নীলকুঠিতে শুটিং করতে বা ফটো তুলতে জায়গা হবে। তো তারা আর কি সেই ভিডিওতে অ্যাড করবে বলে ওই জন্য আগে থাকতে প্রস্তুত হয়ে গেছে। চলো দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এই পাশে হচ্ছে তোমার এটা নীলকুঠি, আর ওপারে ফরেস্ট। ওখানে প্রচুর নৌকা আছে, সব এপার থেকে ওপার পার হয়ে যাওয়া যায়। আর ওই জায়গায় আছে ছোট ছোট প্যাডেল বোর্ড আছে, তো ওরকে ঘুরে সবাই ঘুরতে পারে এসে, ছোট বড় সবাই ঘুরে। আর সব বন্ধুরা আছে সাথে। আর ওই জায়গা বাগানটা খুবই সুন্দর, ওখানে একটা পার্ক আছে। আর ওপারে তো ভালো জায়গা, ওপারে টিকিট কাউন্টার আছে এখন ফরেস্টের। তো সবাই আসো ঘুরতে। আর এই জায়গায় দেখো, সেই বললাম ছোট ছোট সে হাঁস টাইপের আর কি প্যাডেল বোর্ড আছে, সবাই চড়তে পারবে, এসে 2 জন করে বসতে পারবে, খুবই মজা। তো গাইস, ভিউটা কত সুন্দর লাগছে সেটা তোমরা কমেন্টে বলবে। আর আমি একটা ফিশিং রড নিয়ে এসেছিলাম, তো সেটাতে আর কি গাঙে তো আমি আর কি ফেলছিলাম তো মাছ ধরার জন্য। তো আমি মাছ পাইনি, আপাতত ফেলে যাচ্ছি, দেখতে পাচ্ছ। চলো দেখো, সব বন্ধুরা মিলে আনন্দ করছিলাম, তো ওইটা নিয়েছিলাম তো আনন্দ করার জন্য। তো আনন্দটাও হয়েছে, পিকনিকও হয়েছে, সব বন্ধুরা মিলে খুবই মজা করেছি। চলো দেখো পিকনিক করছি, কেমন মজা হচ্ছে। তো আমি তো আনন্দ করছিলাম, তো তোমরাও দেখতে থাকো, খুবই ভালো লাগবে। তো ওই ফেলছি আমি সিপ আর কি ফিশিং রড। তো ওই দেখো, ওইটাকে অ্যাকচুয়ালি একটা খাবার ফাইবারে, ঠিক আছে, ওইটা দেখে মাছ ছুটে আসবে, এসে খাই, ধরে আর মাছ বেঁধে যায়। আর ওপারের ভিউটা অসাধারণ লাগছে, গাছটা পুরো সবুজ হয়ে আছে, খুবই সুন্দর। দেখো জলের ওপর থেকে গাছটা নিচে দেখা যাচ্ছে জলের মধ্যে, খুবই সুন্দর লাগছে। আর তোমরাও বলবে অবশ্যই কমেন্টে কেমন লেগেছে ব্লগটা, ঠিক আছে।
তো গাইস সব বন্ধুরা চলে এসছে, সব বন্ধুরা হাই করে দিয়েছে, পিকনিকে সব রেডি। চলো দেখো কন্টিনিউ ব্লগটা, অবশ্যই ভালো লাগবে। চলো। তো গাইস আমি এখন আছি নীলকুঠি, ওপারটা ফরেস্ট আর এপারটা নীলকুঠি। তোমরা যাবে কি করে? তোমরা যাবে নৌকার মাধ্যমে, তো ওপারে যেতে পারবে, এপারে আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর আমার সব বন্ধুগুলো সবাই খাবার আনতে গিয়েছে, চলো একটা রেস্টুরেন্টে গিয়েছে তো বিরিয়ানি আনতে। তো আমার এই দুটো বন্ধু আছে সাথে, বন্ধুরা বাচ্চা। আর ওপারের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, তো অসাধারণই লাগছে। তোমরা তো অবশ্যই দেখেছো, তোমরা কমেন্ট করে বলবে। আর ওই পারটা হচ্ছে নীলকুঠি তো ছিল, আর এই পারটা ফরেস্ট, আর এটা নীলকুঠি। তো সবাই ওপারে তোমরা নৌকার মাধ্যমে যেতে পারবে। ওখানে খুবই আর কি কম টাকার মধ্যে সব কিছু পারাপার করে যায়, তোমরা সেটা দেখতে পারবে। আর পাশ থেকে সবাই ঘুরছে, সব আর কি সবাই যার যার মতন সব ব্যস্ত, ফটো তোলায় দেখতে পেয়েছে অবশ্যই। আর এখানে আমার একটা বন্ধু আছে, দুটো বন্ধু আছে। একটা বন্ধু আর কি গোলে ঘুরছে, মনে হচ্ছে 7 পাক দিচ্ছে, সামনে মনে হয় বিয়ে হতে পারে, ওই জন্য ওকে দেখ দিয়ে ট্রেলিং দিয়ে নিচ্ছে, বুঝতে পেরেছো? দেখো খুবই ভালো লাগবে, আনন্দ। আর পাশে দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর নৌকা আছে, সব নৌকাই আর কি নিয়ে যাওয়া হয়। তো সবাই এখানে এসে ঘুরতে পারবে, কোনো অসুবিধা হবে না কাউকে। তো সমস্ত কাকা জ্যাঠারা সবাই এখানে আছে, সবাইকে আর কি ঘুরিয়ে নিয়ে বেড়াবে, যে যে নৌকা আর কি বাঁধতে পারবে না, তো সেইটার জন্য আর কি কাকারা আছে, তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে সব কিছু দেখাতে পারবে, দেখানোর জন্য। আর দ্বিতীয়ত ওই যে প্যাডেল বোটগুলো দেখতে পাচ্ছ, ওখানেরগুলো আর কি সমস্ত বড় ছোটরা মিলে সবাই চড়তে পারবে। আর ওপরটা টোটালি নীলকুঠি, তো সেই নীলকুঠির সেই জায়গাটায় এখন আমি যাইনি, যেই ভাঙা আর কি ঘরটা এখন আছে আপাতত। আর এটা একটা পিকনিক করা বিশাল সেন্টার, এখানে দেখতে পাচ্ছ সমস্ত মানুষ আর কি এখানে পিকনিক করছে, তারা বক্স খাটিয়ে রান্না করছে, সমস্ত এনজয়টা করছে। আর একটা আমার বন্ধু চলে এসছে খাবার নিয়ে, চলো তোমরা দেখতে কন্টিনিউ। তো এই দেখো খাবার আর জলের বোতল, এটা 7 আপ। তো আর এতে আছে মানে রসমালাই। তো বন্ধু চলে এসছে, তো আরও সবাই আনছে। তো একটা পিছনে সবুজ গেঞ্জি, ওটা আমার একটা বন্ধু, তো খাবার নিয়ে চলে এসছে। তো বিরিয়ানি, চলো খাতে থাকবো আমরা। আর একটা জায়গায় একটা বন্ধু দেখো তো স্টাইল নিলে, চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। তো গাইস এইটা হলো নীলকুঠি। তো এখানে সবাই আসো ঘুরতে, তো সবাই যার যার মতো ফটো তুলতে আসো। দেখো মাঠটায় একটা দোকান আছে বা 2-3টে দোকান আছে, কত সুন্দর লাগছে আজকে। তো গাইস এই হলো সেই নীলকুঠি। তো আমি চলে এসেছি সেই নীলকুঠিতে। তো সবাই জানো নীলকুঠি, তো মঙ্গলগঞ্জ নীলকুঠি। চলো ওপারে ফরেস্ট, এপারে নীলকুঠি, তো সবাই শুনেছো নাম অবশ্যই। তো আমিও চলে এসেছি এখানে, সবাই আসো ফটো তুলতে বা ভিডিও করতে ইউটিউবে বা ইনস্টাগ্রামের জন্য। তো আমিও এসেছি আজকে। তো এইখানে অ্যাকচুয়ালি আমাদের পুরোনো বাড়ি ছিল, তো এখন আমরা এখানে থাকি না, আমরা অনেক দিন আগে চলে গিয়েছি। আর যে নীলকুঠিটা দেখছো, এটা প্রচুর আমলের আর কি বাড়ি বা অনেক দিনের বাড়ি। তো ওইখানে সবাই আসে, এখন টোটাল ভেঙে গিয়েছে, তো ওর ওপরে উঠতে এখন ভয় পায় সবাই এসে, তো অনেকে ওঠে হয়তো। চলো দেখো কন্টিনিউ, দেখতে থাকো, ব্লগটা অবশ্যই ভালো লাগবে। আর দ্বিতীয়ত এইখানে পিকনিক করা স্পটটা খুবই সুন্দর। তো এই পাশতে পুরো গাড়ি টাড়ি সব কিছু পার্কিং করতে পারবে, কোনো অসুবিধা নেই, বা রাখতে পারবে। আর দ্বিতীয়ত এই দেখো সবাই এসছে পিকনিক করতে, আর ভিউটা খুবই সুন্দর আজকে। আর ওই সাইডটায় একটা মাঠ আছে, তো ওখানে সবাই গাড়ি রাখতে পারবে বা ওখানে পিকনিক করতে পারবে। আমরা ওখানে যাচ্ছি এখন, ওই জায়গায় গিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর তোমরা সবাই কীভাবে আসবে চলো আমি ভিডিওতে আমি বলে দিচ্ছি। তো গাইস নীলকুঠিতে আসতে গেলে তাহলে তোমরা বনগাঁর দিক থেকে, দুদিক থেকে আসতে পারবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি কীভাবে আসবে। যদি কেউ বনগাঁ বা বাগদা রোড দিয়ে আসতে চাও, তাহলে তোমরা সোজা তোমরা ওই রাস্তা ধরে আসবা, গুবরাপুর বাজার পড়বে। তো ওখানে বাঁ দিকে রাস্তা চলে এসছে মুড়িঘাটা। তো মুড়িঘাটা ব্রিজ পার করে ডান দিকে রাস্তা ঢুকে গিয়েছে, তো ওই রাস্তা দিয়ে তোমার হলো গাজীপুর, তারপরে থওড়া ঘোষপাড়া, তারপরে চাঁদপুর, ওখান থেকে তুমি মথুরা, তারপরে তুমি নীলকুঠি চলে আসতে পারবে। আর দ্বিতীয়ত বনগাঁ থেকে তোমরা টালিখোলা আসবা, টালিখোলার থেকে শ্রীপল্লী বারাকপুর হয়ে তোমরা চলে আসতে পারবা। তো সোজা এই রাস্তা ধরে আসবা, আসার পরে তোমাদের নাটা বেরিয়া পড়বে, ওখান থেকে তোমরা ডান দিকে চলে আসবা, ডান দিক থেকে তোমরা একদম মথুরা হয়ে তোমরা নীলকুঠি আসতে পারবে। আর দ্বিতীয়ত যারা হেলেঞ্চার দিক থেকে যেতে চাও, বাগদার দিক থেকে যেতে চাও, তোমরা ওই দত্তবিলিয়া রোড ধরবে, ধরে সিদ্ধানি দিয়ে তোমরা বাজিতপুরে ওই দিক থেকে সেম একদম নাটা বেরিয়ে আসবা, নাটা বেরিয়ার থেকে বাঁ দিকে ঢুকে যাবা, এসে তোমরা ওখান থেকে ওই রাস্তা ধরে সোজা একদম নীলকুঠি বা মঙ্গলগঞ্জে তোমরা চলে আসতে পারবে, তোমাদের আসতে কোনো সমস্যা হবে না। আর তো গাইস বন্ধু সব খাবার নিয়ে বসে পড়েছে, তো আমাদেরকে সব ভাগ করে দিচ্ছে বন্ধু। তো আমরা খাবো, আমরা এখন নিয়ে এসেছি বিরিয়ানি। চলো বিরিয়ানি হচ্ছে, সাথে কী আছে চলো তোমরা দেখতে পারো, অবশ্যই খাবো। তো চিকেন বিরিয়ানি অবশ্যই। তো বসে পড়েছি পার্টিতে, এখন খাওয়া দাওয়া হবে, সবাই আছে, লুকটা একটু দেখিয়ে দাও মুখটা সবাই। গাইস আমরা খাওয়া দাওয়া হয়ে গেল, আমাদের সব কমপ্লিট। তো এখন একটু রেস্ট নেবো, নিয়ে আবার যাবো নৌকা ঘুরতে, চল দেখি। তো সবাইকে ক্লান্ত বসে পড়ছি।
তো গাইস তোমাদেরকে আর একটা জায়গা শেয়ার করে দিচ্ছি, তোমরা এখান থেকে আসতে পারবে। এটা হলো সেই চুপর ঘাট। তো খিয়া দেখতে পারলে এখান থেকে পার মারছে, তো এই হলো এখান থেকে উঠতে হয়। তো ওই দেখো খিয়া চলে এসছে, পার মারছে ওপার থেকে এবার এসে তোমরা নীলকুঠি আসতে পারবে। চলো আমরা বাড়ি যেতে থাকি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? বাই বাই। আমাদের পিকনিকটা মজাটা দেখতে পাবে অবশ্যই ব্লগে। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে খেয়াল রেখো, পরিবারকে খেয়াল রেখো। চলো নেক্সট ব্লগে দেখা যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।